পরাশর লেক দেখে আমরা পরবর্তী গন্তব্য রেওয়ালসার লেক। পরাশর লেক থেকে আমরা নেমে আসলাম মান্ডি অবধি। মান্ডিতে ওখানে মান্ডিয়ালি থালি লাঞ্চ খেয়ে ওখান থেকে আমরা চলে আসি রেওয়ালসার। তবে আমরা রেওয়ালসার থেকে 7 কিলোমিটার উঁচুতে সার্কিধার বলে একটি গ্রামের ঋতুরাজ হোমস্টেতে আমরা এসে পৌঁছই। আমরা এখন রেওয়ালসার থেকে ওপরে উঠে এসেছি সার্কিধার গ্রামেতে, সেখানের হোমস্টেতে আছি। এখানে আমরা একটা তিব্বতী গুম্ফায় যাচ্ছি। তো এই সিঁড়ি শুরু হয়েছে, আমরা উপরে সিঁড়ি দিয়ে উঠছি। এছাড়া এখানেতে নয়না দেবী টেম্পল আছে, সেটা অনেকটা উঠতে হয়, সেটা কাল সকালে যাব। আজকে আমরা যাচ্ছি তিব্বতী গুম্ফা, যেখানেতে একটা গুহাও আছে। আর এই সিঁড়ি কিছুটা উঠলেই তিব্বতী গুম্ফা। রেওয়ালসারে এসে আমরা সার্কিধার যে গ্রামেতে রয়েছি, এই গ্রামে একটা তিব্বতী গুম্ফা আছে এবং এই গুম্ফার একটা গোপন গুহাতেই পদ্মসম্ভব উনি তপস্যা করেন, যার মূর্তিটা রেওয়ালসার লেকের ধারেতে বড় করে রাখা আছে। তো আমরা এমন একটা জায়গায় এসছি যেখানেতে শুধু এই রঙিন পতাকাগুলো, তিব্বতী ভাষায় যেগুলো লেখা আছে সেগুলো মানতের জন্য এখানেতে টাঙিয়ে দেওয়া হয়, এবং চারিদিকে শুধু সেইটাই রয়েছে, কোনো জনমানুষ নেই, কাউকে জিজ্ঞেস করার নেই। তো এই রাস্তার মধ্যেই সমস্ত জায়গায় এই তিব্বতী মানতের পতাকাগুলো টাঙানো রয়েছে। দারুণ লাগছে এখানেতে। আমরা এই অফবিট ট্যুরের, এটা একেবারে গ্রামের মধ্যে অফবিট জায়গা, যেখানেতে এই এত পতাকা একসঙ্গে দেখতে পাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি রেওয়ালসারে গুরু পদ্মসম্ভবের সিক্রেট কেভের মধ্যে। এই কেভের মধ্যে এই বিভিন্ন সমস্ত বৌদ্ধের মূর্তি রয়েছে। আর এই ছাদটা দেখাচ্ছি, এই ছাদটা হচ্ছে কেভটা।
রেওয়ালসার থেকে 7 কিলোমিটার ওপরে পাহাড়ের ওপরেতে আমরা আছি ঋতুরাজ হোমস্টেতে। এইটা গুরু পদ্মসম্ভবের যে সিক্রেট গুহা তার খুবই কাছে। আমরা সেখান থেকে ঘুরে এলাম। অনেকেই জানেই না যে রেওয়ালসারে এই গুরু পদ্মসম্ভবের যে এত বড় মূর্তি রয়েছে তার তপস্যার আসল গুহা কোথায় বা সেখানে তার যে মূর্তি। এটা একদম একটা লেকের সামনেই, আর সূর্যাস্ত হয়েছে। আমরা গেছিলাম ওই দূরের পাহাড়েতে, কিছু সাদা কাপড় যেটা দেখা যাচ্ছে সেইখানে আমরা গেছিলাম, সেই গুহায় অনেক ওপরে। সেখানে আমরা গিয়ে ঘুরে এলাম।
আমরা এখন রেওয়ালসার যাচ্ছি। রেওয়ালসারের বিখ্যাত মূর্তি যেটা গুরু পদ্মসম্ভবের, আর এই হচ্ছে রেওয়ালসার লেক, নিচে শহর। আমরা 9 কিলোমিটার ওপরে ছিলাম। এই হলো গুরু পদ্মসম্ভবের মূর্তির পেছন দিকটা। আমরা এখন এইখানটাতেই যাচ্ছি। আর এই হলো রেওয়ালসার লেক। এই হলো গুরু পদ্মসম্ভবের মূর্তি। আমরা এখন দাঁড়িয়ে আছি গুরু পদ্মসম্ভবের মূর্তির পাদদেশে। এখান থেকে ওপরে চড়তে হবে। শুধু কাজগুলো দেখানোর জন্যই এখানটাতে ভিডিও করা। কি অসাধারণ কাজ করা! এটার জন্যই রেওয়ালসার আসা। একদম তলায় দাঁড়িয়ে আছি বলে কিছুই দেখা যাচ্ছে না, একটু দূরে যেতে হবে। আর এই হলো গিয়ে রেওয়ালসার লেক। দূরে সোপেমা মন্দির, বৌদ্ধ মন্দির, গুম্ফা আর গুরুদুয়ারা রয়েছে। এটা হচ্ছে টপ ভিউ। রেওয়ালসারের সোপেমা মনেস্ট্রিতে বুদ্ধ মূর্তি, অসাধারণ কাজ করা। এর ওপরেতেই গুরু পদ্মসম্ভবের 112 ফুটের মূর্তিটা রয়েছে। সত্যি এখানকার কাজ দেখলে বোঝা যায় যে কি সূক্ষ্ম কাজ করা এখানে, চারিদিকে শুধু কাজ করা। আর এই বুদ্ধ মূর্তির তো সত্যি তুলনা হয় না, কি অসাধারণ। এই হচ্ছে দেওয়ালের গায়ে বুদ্ধের জীবনী আঁকা রয়েছে। সমস্ত জায়গাটাতেই আঁকা রয়েছে। কোনো জায়গা খালি নেই, সব জায়গাতেই পুরো ছবি দিয়ে আঁকা। অসাধারণ বললেও কম বলা হয়। সত্যি রেওয়ালসারের এই গুরু পদ্মসম্ভবের সোপেমা মনেস্ট্রি এবং তার অলঙ্করণ অসাধারণ। সমস্ত দেওয়ালটা জুড়ে হয় মূর্তি নয়তো অয়েল পেন্টিং করা। না দেখলে বোঝা যায় না যে কি অসাধারণভাবে এই রেওয়ালসারের সোপেমা মনেস্ট্রিতে কাজ করা রয়েছে। এখানে দলাই লামাজির ছবি রয়েছে, আর এখানেতে প্রসাদ দেওয়া হয়েছে আপেল, গোল্ডেন আপেল।
দরজার করার কারুকাজ। দ্রুপকা কারগিউদ ইনস্টিটিউট আমাদেরকে ঢুকতে দেবে না, এটা শুধুমাত্র তিব্বতীদের জন্য। ওই জন্য বাইরে থেকে শুধুমাত্র ভিডিও নেওয়া হলো। আমরা এখন দাঁড়িয়ে আছি লোমেশ ঋষি মন্দিরে, এখানেতে রেওয়ালসারে। এই রেওয়ালসার লেকের একদম সামনে। এখানেতে রেওয়ালসারের যে হিস্ট্রি সেইটা এখানেতে দেওয়া আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রেওয়ালসার লেকে। এখানেতে অনেক মাছ রয়েছে, কিন্তু মাছেদের খাওয়ানো বারণ, আর এই মাছ কেউ তুলে খায়ও না রান্না করে। আমরা সেই ওপরেতে উঠেছিলাম, গুরু পদ্মসম্ভবর মূর্তি যেখানে আছে সেখান থেকে নামতে 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 এতটা নিচে আমরা নেমে এসেছি। এখানেতে অনেক মাছ রয়েছে।